যোদ্ধা ফুড কোর্টের আনুষ্ঠানিক এই শুভদিন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমরা 6 ভাই বোন। আমার বড় 2 বছরের বড় আমার একজন বোন ছিল, শামিমা ইয়াসমিন, ডাক নাম মিনি। মিনি আপনারা সবাই চিনি। উনি 2011 সালে মারা গেছেন। এখানে ড্যাফোডিল ইউনিভার্সিটি অনেক আছে, কাদের উদ্দেশ্যে বলছি। হুমায়ুন ভাই হলো আমার বড় বোনের হাজব্যান্ড। উনি 1988 থেকে 1984 থেকে 2011 27 বছর এই আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। আর যে কথা আপনার আগে শুনলেন যে 1943 থেকে 88 সাল পর্যন্ত আমার বাবা আশুলিয়া এবং স্বাধীনতার পরে ইউনিয়নটা ভাগ হয়ে যায় আশুলিয়া এবং করে, যেহেতু রাজনৈতিক কারণে ইউনিয়নটা ভাগ করে ইউনিয়নের পরে আব্বা চেয়ারম্যানে কন্টিনিউ করেন। এবং হুমায়ুন ভাই একটা বড় অর্জন হলো, আমার আব্বা অনেক কাহিনী তো মানে আমি জানতাম না। আমার জন্ম তো 61 সালে। উনি আমাকে বললো যে তোমার বাবার সম্বন্ধে কিছু লেখো। কয়েক বছর ধরে উনি আমাকে তথ্য দেয়, আমি লিখি, মাথায় ঢুকায় লিখি। কোভিডের সময় যেহেতু কোনো কাজ ছিল না, তখন আমার আত্মজীবনী, বাবার জীবনী, আমি 2টা গুরুত্বপূর্ণ বই আমি লিখে ফেলি। এক জীবন আমি, এটা একটা 580 পৃষ্ঠা আমার আত্মজীবনী, আর বাবার ছায়া বেড়ে ওঠা, যেটা বেশিরভাগই হুমায়ুন ভাইয়ের অবদান। আমি তাকে আবার এই উপস্থিত সবার সামনে আবারও তার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি যে তার উসিলায় আমি এই 2টি গুরুত্বপূর্ণ বই আমি লিখতে পেরেছি। উপস্থিত সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ, উপস্থিত আছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, উপস্থিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম। আজানের পরে আমি বাড়তি বক্তব্য দিব। ফুড কোর্ট অনেকে বলার চেষ্টা করছেন কিংবা প্রচলিত নিয়মে এটা একটা ব্যবসা। আমি এটাকে নতুনভাবে আজকে ট্যাগ লাগালাম, ব্যবসা এবং সেবা। কেন? কেউ যদি আমার সাথে তর্কে জুড়ে যে মেডিকেল কলেজ কি ব্যবসা না সেবা, অনেকে বলবে হ্যাঁ সেবা, ব্যবসাও সেবা। কেউ যদি বলে ড্যাফোডিল ইউনিভার্সিটি ব্যবসা না সেবা, হ্যাঁ সেবা কেউ বলবে, ব্যবসা বলবে, কেউ 2টাই বলবে। কেউ যদি কিন্ডারগার্টেনকে বলে ব্যবসা না সেবা, 2টাই। কারণ আজকে কিন্ডারগার্টেনে লক্ষ লক্ষ ছাত্র, লক্ষ লক্ষ শিক্ষক চাকরি করছে। যদি এই কিন্ডারগার্টেনগুলো না হতো, তাহলে এই বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা কি হতো? সরকার কি এই অল্প কিছু প্রাইমারি স্কুল দিয়ে এই ছাত্রছাত্রীদের সারা বাংলাদেশে 18 কোটি মানুষের সন্তানদের শিক্ষা দিতে পারতো? এই অল্প কয়েকটা প্রাইভেট ইউনিভার্সিটি দিয়ে এই লক্ষ লক্ষ ছাত্রকে আজকে মাস্টার ডিগ্রি পাস করে বেরোতে পারত? অতএব এটাকে সেবা হিসাবে আপনারা চিন্তা করেন, এখন থেকে এটা মানতে হবে এবং সেইভাবে আপনি মাইন্ড সেট আপ করে নেন। অতএব আমরা চাই এরকম একটি বড় প্রতিষ্ঠান হয়েছে ফুড কোর্ট, যেটা ড্যাফোডিল ইউনিভার্সিটির ভরসা করে। তাদের অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। ফেরদৌসকে আমি অনুরোধ করবো, তোমরা এখানে এটা একটু দেখভালও করো, কারণ ভয় তো তোমাদের নিয়ে। কারণ ছাত্রদের নিয়ে পলিটিক্যাল লোকদের নিয়ে যেরকম তাকমান, ওনারা সমস্ত অনিয়ম করে। হ্যাঁ, আমরা ভালোটাও করি, খারাপটাও করি। ছাত্রদের নামও আছে অনেক জায়গায় এইসব পুরানো কাহিনী, যে আমার নাম লিখে রাখেন। এই বাকি থাকতে থাকতে এই বাকি আর কোনোদিন দৃশ্যমান কোনো কিছু জমা পড়ে না, বাকি থাকে। আমাদের মন মানসিকতার পরিবর্তন হয়েছে। আমরা চাই একটা সুন্দর দেশ, সুন্দর চরিত্র, সুন্দর মানুষ। আমরা আমাদের দেখে মানুষ শিখবে। আমারই যদি নৈতিক চরিত্র, মন মানসিকতা ভালো না থাকে, আমাকে দেখে শিখবে কি? আই এম এ লিডার। লিডারকে লিডারের মতো চলতে হবে, এটাই আমাদের দর্শন। আগে মানা হয় না, কিন্তু এখন থেকে মানা হবে, সেটার জন্য আমরা ভুলে না যাই। এবং আমি বিশ্বাস করি যে 5ই আগস্ট 36 দিনের আন্দোলনে যেটা আমরা পেলাম, নতুন গণতন্ত্র, নতুন একটি দেশ, নতুন স্বাধীনতা, এটা যেন আমরা ভুলে না যাই। আজকে যে 1500 ছাত্র শ্রমিক জনতা জীবন দিল, যে 15,000 ছাত্র শ্রমিক জনতা
পঙ্গু হলো, অনেকে এক হাত নাই, অনেকে এক পা নাই, অনেকে এখনো পঙ্গু হয়ে আছে, অনেকে ঠিক মতো এখনো আগের মতো স্বাভাবিক কাজকর্ম করতে পারছে না। এদের রাষ্ট্র এদেরকে বীরের সম্মান দিয়েছে, মানলাম, কিন্তু এরা তো অনেকে স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবে না। যে পরিবারের সন্তানটি গিয়েছে সে আর কোনোদিন ফেরত আসবে না। অতএব তাকে আমরা যাই সম্মান দেই, যাই পুরস্কার দেই, ওই পরিবারের ক্ষতি তো আর মেকআপ হবে না। আমরা চাই তাদের জীবন আত্মত্যাগ যেন বৃথা না যায়। তারা যেটা চেয়েছিল একটি সোজা শাসকের পতন হওয়ার কি পরে কি এই জিনিসগুলো বাংলাদেশে হবে না। আমরা যেন যারা রাজনীতি করি, আমরা আমাদের নেতা তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার যেটা দর্শন যে আমরা আমাদের নামে কোন রকম অভিযোগ, আজকে বৈষম্যের ছাত্র আন্দোলনের নেতারা মাঝে মাঝে বলার চেষ্টা করে, বিশেষ করে সার্জিদ এই কথাটা বেশি বলে, এক স্বৈরা শাসককে ক্ষমতা থেকে সরিয়েছি আর একটা ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা বসার জন্য না। সেক্ষেত্রে ইনডাইরেক্টলি বিএনপিকে এটা মিন করতে চায় যে বিএনপি আইসিরতে এরকম অনিয়ম হবে, স্বেচ্ছাচারিত হবে, চাঁদাবাজি হবে, এটা তাদের ধারণা। এটা আমার ধারণা। আমরা অনেক কিছু দেখেছি, যারা বাড়াবাড়ি করেছে, যারা নিজেকে ধরাকে সরা জ্ঞান করেছে, তারা কেউ কিন্তু দেশে নাই, কিংবা দেশে থাকলেও পালিয়ে আছে। অতএব আমরা এদের পতন দেখেছি। অতএব নিয়মের মধ্যে না থাকলে, জনগণের প্রত্যাশা পূরণ না করলে সবার পরিণতি, আমাদের পরিণতি কিন্তু এরকম হবে। অতএব আমরা যেন সেখান থেকে ভুলে না যাই। আমি আমার দলীয় নেতাকর্মীকে বিশেষভাবে অনুরোধ করব, যারা 15 বছর, 16 বছর, 17 বছর আমাদের সাথে থাকে নাই, যা থানায় বসে লিস্ট করেছে আমাদের 14 গোষ্ঠীর নাম ঠিকানা, যারা রাতের বেলায় পুলিশের সাথে এসে আমাদের বাসা দেখিয়ে দিয়েছে, কিংবা আমরা কোন বাসায় ছিলাম সেই বাসাকে চিহ্নিত করেছে, তাদের তথ্যের ভিত্তিতে আমাদের অনেকে গ্রেপ্তার হয়েছে, রিমান্ডে গিয়ে টর্চার হয়েছে, মাসকে মাস, বছরকে বছর থানা হাজতে ছিল, তাদেরকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তারা অনেকে আমাদের কারো না কারোর সাথে মিশে আবার নতুন করে আমাদের দল করার চেষ্টা করছে। এটা কোনোভাবে মেনে নেওয়া হবে না, আমরা মানব না। এখন অনেক কিছু আমি কন্ট্রোল করতে পারছি না, কিন্তু সময় মতো তাদেরকে খুঁজে খুঁজে আবার তাদের অরিজিনাল জায়গায় তাদের ফেরত পাঠিয়ে দিব। এই যে পুলিশরা যেসব অপকর্ম করছে, যাদের নামে মামলা হয়েছে আর যাদের নামে মামলা হয় নাই, যারা নিজে হাতে গুলি করে মানুষ মারছে, আপনি কি মনে করছেন তাদের চাকরি থাকবে? তাদের নাম ঠিকানা সবারই, যারা অপকর্ম করছে সেই সব পুলিশ অফিসারের নাম আমরা জানি না, কেন তাদের মাফ করবে? তাদের তো আল্লাহ মাফ করবে না। আল্লাহ বলবো যে তোরে জনগণ ভোট দিছে, তোরে এই যে মাফ করার জন্য নাকি, তোরেও সামনে আমরা মাফ করবো না 5 বছর পরে। অতএব মনে রাখেন, যারা এখন মনে করতেছে যে আমরা বাইচে গেছি, আর কিছু হবে না, কিছুই হয় নাই। 20 বছর 25 বছর পরে শেখ মুজিবের হত্যা বিচার হয় নাই, তাদের ফাঁসি হয় নাই। স্বাধীনতা যুদ্ধে কি করছে লোক দেখানো, তাদের ফলবাসী রায় তাদের অনেকে ফাঁসি দিছে না। এত বছর পরে যদি এইসব বিচারে না হইতে পারে, এটা তো মাত্র 1-2 বছর, এটা কোনো ব্যাপারই না। অপেক্ষা করে কেউ বাঁচতে পারবেন না। এই ছাত্রদের জীবন, রক্ত, কোনো কিছু এই মাটিতে বৃথা যায় নাই, বৃথা যাবে না, এটা আমি নিশ্চিত। অপেক্ষা করেন। পরিশেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই যে এই এলাকাবাসী অনেকে এবং ডেমোক্রেটিক ইউনিভার্সিটি নেতৃবৃন্দরা যারা আজকে এখানে অনুষ্ঠানে এসছে, একটি অন্যরকম ভিন্নধর্মী অনুষ্ঠান, বাট আমাদের দলের লোকও বেশি, অনেক নতুন লোকও দেখতে পাচ্ছি যারা হয়তো আজকে প্রথমবারের মতো এখানে এসছেন আমাকে দেখতে, আমার কথা শুনতে। সবাইকে আমার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। আমার বক্তৃতা শেষ করার আগে আমি একটি মজার গল্প করে আমার বক্তৃতা শেষ করব। আওয়ামী লীগের সময় শিক্ষা ব্যবস্থা প্রতিটি জায়গায় এমন করুণ অবস্থা হয়েছে, মিথ্যাচার,
পরিসংখ্যান, দেশে কত বছর লোক শিক্ষিত, বোর্ডে পাস করছে, যে নাকি 22 পায় তাকে বলে 33 দিয়ে দাও, পার্সেন্টেজ 86 আশপাশে, অনেকে না জেনে ভালো রেজাল্ট করতেছে। সব এ প্লাস ভালো ছাত্র আমি কখনো কখনো মনে করি না। আমি অনেক এ প্লাস কে ইন্টারভিউ দেখছি, ও কিসে এ প্লাস পেয়েছে। হ্যাঁ, যারা গোল্ডেন এ প্লাস তারা অনেক এ প্লাস জেনুইন পেয়েছে। এমন সব প্রশ্নপত্র করা হয়েছে যাতে ইজিলি নাম্বার পাওয়া যায়। শিক্ষা ব্যবস্থাটা আগের মতো আর নাই, এবং তত্ত্ব ভুল দিয়ে রিজার্ভ ফান্ড এত টাকা গিয়ে দেখে কিছুই নেই। রাষ্ট্রীয় পর্যায়ে মিথ্যাচার কোনোদিন হয় না। আমি একটা গল্প দিয়ে আপনি বুঝাতে চাই দেশটা কোন পর্যায়ে গিয়েছিল। ইন্সপেক্টর, আপনারা যারা শিক্ষা প্রতিষ্ঠানে পড়েছেন, স্কুল কলেজে মফস্বলে, বোর্ডের থেকে স্কুল পরিদর্শক যায় মাসে মাসে ভিজিট করতে, কখন কোন স্কুলে যাবে তার 7 দিন আগে জানিয়ে দেয়। তখন একটি মফস্বলে একটি রাজশাহী একটি স্কুলে একজন ইন্সপেক্টর গিয়েছেন, গিয়ে আগে জানিয়ে রাখছে হেডমাস্টার তার মতো সমস্ত প্রস্তুতি নিয়ে প্রস্তুত আছে। সে বললো চলেন আমি চা পরে খাবো, আগে ক্লাস 7-এ একটা ক্লাসে আমি যাবো। গিয়ে ওখানে প্রশ্ন করতেছে, এই বলো বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? স্যার বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম আমি জানি না, তবে ইন্ডিয়া একটা অঙ্গরাজ্য তো হয়ে গেছি আমরা, সেইটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তোমার এটা কে কইছে? আমার বাবা কইছে। তোমার বাবা কি করে? একটু রাজনীতি করে, স্লোগান টোগান দেয়, মাঠে ময়দানে যায়, মানে সে বিএনপি করে, ডাইরেক্ট করে। ইয়ের নাম কি? খালেদা জিয়াকে চিনো? এই তো আসলে প্রধানমন্ত্রী, তাহলে এখন জেলে রাখছে। এইটা তো মানে শিখাইছে কেন? এটা আমার বাবা শিখাইছে। একজন টিচার দ্বারা ছিল যে তারা এটাকে এটা মানে আপনারা এইসব শিখান, এইসব ইয়েতে, হ্যাঁ তার বাবা শিখায় এইসব এটা বলতেছে। এই ছাত্র এত বড় সাহস, ছাত্রীকে বলতেছে জানো তোমাকে আমি কি ব্যবস্থা নিতে পারি? আপনার টাকাতে এইসব শিক্ষকদের আর তোমরা হিসাবে উল্টো পাল্টা শিক্ষা দিচ্ছ। ছাত্র দেখতেছে কি বিপদে পড়ছে। স্যার আপনি আমাকে কি শিক্ষা দিবেন? ওই যে দেখতেছেন না মাঠে গরু ঘোড়া চড়াইতেছে, ওই গরু রাখাল আমি আমারে 300 টাকা দিচ্ছে হেড স্যার, যে কালকে তুই এরকম আরো অনেকে এখানে আছে আমি সবাই চিনি না, যে তুই চুপ করে বয়ে থাকবি, আপনি তো আমার প্রশ্ন করবেন এটা আমি জানি না, জায়গা আপনি আপনার ক্লাস আপনি নেন। সে মাস্টার বলতেছে জানেন আপনি এখানে অবৈধ ছাত্র নিয়ে স্কুল চালাইতেছেন, আপনাদের বেতন দিয়ে আমরা এই ঢাকা বোর্ড সরকার বেতন দেন, আপনাকে আমি সাসপেন্ড করবো। সে বলতেছে আমাকে আপনি কি সাসপেন্ড করবেন? ওই যে মাঠে কোনে দোকানটা না, ওই দোকানে আমি দোকানদার, আমার 500 টাকা দিছে যে তোর কোনো কাজ নাই, তুই এখানে দাঁড়িয়ে থাকবি। প্রত্যেক স্কুলের টিচার আছে, এখানে তো 5টা জন টিচার বাসায় ঘুমাইতেছে, এটা আজকে আসে নাই। আমি আপনি সাসপেন্ড করে তো হইব, আমি তো শিক্ষক কিনা, আপনার ক্লাসে আপনার নেন, আমি জায়গা আমার দোকানে কি অবস্থা হইলো। সেই ইন্সপেক্টর রেগে মুখে আসলো, হেডমাস্টার আরেন যে আপনি এইসব অবৈধ ছাত্র অবৈধ শিক্ষক নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছেন, এই প্রতিষ্ঠানে প্রতি মাসে 1.5 লক্ষ টাকা আমরা দিই 17 জন শিক্ষকের, আপনি পাইছেন কি? আপনাকে আমি প্যাড নিয়ে আসছি, এখন আমি সাসপেন্ড করবো। রাখেন রাখেন, আমাকে সাসপেন্ড করতেই না, আমি তো এখানকার প্রধান শিক্ষক না, আমার মামা হলো প্রধান শিক্ষক, সে ঢাকায় গেছে টেন্ডার ড্রপ করতে, তবে তবে সে একটা যাওয়ার আগে কথা কয়ে গেছে, আপনার একটা খাম দিতে কয়ে গেছে, এটা আমার ভুল হয়েছে, আপনি তো চা খাইলে না কইছিল, যখন চা খাবে তখন আমরা খামটা দিবি, আমার তো ভুলে গেছে স্যার, এই যে খামটা নেন এটা আমাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থায় নিলাম না, কারণ আমিও ইন্সপেক্টর না, আমার ইন্সপেক্টর ছুটিতে আছে। আমরা এই অবস্থা বাংলাদেশে আর দেখতে চাই না। আপনার ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের প্রিয় নেতা তারেক রহমান বীরের বিশ্বাসে এই দলকে নেতৃত্ব নিয়ে তার নেতৃত্বে ইনশাআল্লাহ আগামীতে বিএনপি সরকার অধিষ্ঠিত হবে, এবং যেসব অনিয়মিততার কথা বললাম দেখে দেখে প্ল্যান করে পরিকল্পিতভাবে যে স্বপ্নের বাংলাদেশে আপনার স্বপ্ন দেখি, ইনশাআল্লাহ তার নেতৃত্বে একটি বাংলাদেশে বাস্তবায়ন হবে। এটা আমি এবং আমরা যারা এই দলে একনিষ্ঠ কর্মী নেতা সবাই এটা বিশ্বাস করি, আমরা প্রত্যাশা করি, তার জন্য দোয়া করি। উনি 15-16 বছর যেভাবে এই দলকে আগলে রেখেছে, উনার দিকে তাকে এই দল থেকে শত প্রলোভন শত ভয় ভীতি হুমকিও কেউ দল থেকে কোথাও যায় নাই, এবং এই দলটা এত শক্তিশালী
আমি 96 এমপি হয়েছি, 2000 এমপি হয়েছি, আমি দেখি নাই এতটা অর্গানাইজ ভাবে আন্দোলন সংগ্রামের মুখে এই দলটা এমন শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে। এই 2-4টা হুমকি টুমকি কোনো কিছুতে এই দলের কোনো কিছু হবে না। শেখ হাসিনা যেহেতু এই দলকে ভাঙতে পারলেন, অতএব আর কেউ এই দলে কোনো ক্ষতি করতে পারবে আমি বিশ্বাস করি। আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে বিএনপিতে আগামীতে ক্ষমতায় দেখতে চাই এবং জুলুম অত্যাচার নির্যাতনের সমস্ত কিছু বিচার এই বাংলা মাটিতে হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া মহোহ, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ।